গত মে মাসে পুলিশের হাতে ধরা পড়ার পর এনসিপি নেতা হান্নান মাসুদের জিম্মায় ছাড়া পাওয়া সেই সাইফুল ইসলাম রাব্বির নাম ফের আলোচনায় এসেছে। এর আগেও নানা বিতর্কে এসেছে তার নাম, তবে এবার নতুনভাবে খবরের শিরোনামে এলেন। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি হাসপাতালে একজন শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে একটি চক্র। 28 সেপ্টেম্বর সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে 9টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটককৃতদের মধ্যে সাবেক সমন্বয়ক রাব্বি সহ আরও ছিলেন হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মোহাম্মদ শাহিন। হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আরো কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে নিয়ে যায়। এই ঘটনায় থানায় চাঁদাবাজির মামলার আবেদন করেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, সেনাবাহিনী 5 জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল। এর আগে চলতি বছরের গত 19 মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বি সহ কয়েকজনকে আটক করেছিল। কিন্তু পরদিন এনসিপি নেতা হান্নান মাসুদ নিজ জিম্মায় তাদের ছাড়িয়ে আনেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।